মানে নিজের চোখে যদি কেউ না দেখেন, মানে এইগুলা বিশ্বাস করার অসম্ভব। নিজের চোখে যদি ক্যামেরায় বন্দি করা, এগুলো তো অসম্ভব। মানে আমরা যদি ভিডিও ইউটিউবে আপলোড করি, মানে সামনাসামনি দেখা আর ইউটিউবে ভাই ফোনে ভিডিও দেখাতে এক না ভাই, নিজের চোখে না দেখলে অসম্ভব। এটি কোটি টাকার ভিউ, মানে কোটি টাকা দিয়ে এরকম ভিউ সম্ভব না ভাই। আমি মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুর গেছি, থাইল্যান্ড গেছি, চায়না গেছি, সৌদি আরব গেছি, ইন্ডিয়া গেছি, দুবাই গেছি, মানে এত মানে লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কিন্তু এই যে এইরকম ভিউ আমি আজ পর্যন্ত পাই নাই বাংলাদেশে। বান্দরবান আইসা যেরকম ভিউ পাইতেছি, জানি না ক্যামেরায় দেখা যাবে কিনা। মানে পুরাটা মেঘ এখানে। যদি ফিজিক্যালি যদি কেউ না আসে অসম্ভব ভাই এরকম ফিল ভাই। আর আমরা তো ভাই এখন মানে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে আমি এখন মানে পেদল যাত্রায় বের হয়েছি, মানে হাঁটা হিচাইকিং গরিবের মতো ভাই। এখন শখ, টাকা পয়সা শেষ, ওইদিকে এদিকে এক্সপেন্সিভ সব ট্যুর করে এখন বের হয়েছি। মানে ওই যে জয়নাল ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে ঘুরতে বের হয়েছি। তো আমাদের কিন্তু সর্বোচ্চ খরচ হয় কয় টাকা, দিনে 300 থেকে 400 টাকা সর্বোচ্চ শুধু খানা খরচ। আর দু এক জায়গায় যদি বিপদে পড়া যায় যে এখানে রাত কাটানো অসম্ভব, তখন আমরা একটু গাড়ি নেই মানে একটা জায়গা থেকে, মানে নির্জন এরিয়া থেকে পার হওয়ার জন্য, মানে শহর এলাকায় যেখানে ঘনবসতি আছে ওই এলাকাটায় যাওয়ার জন্য একটু গাড়ি নেই। এতটুকুই খরচ এই পর্যন্ত মনে হয় 4 দিন 5 দিন হয়ে গেছে, মনে হয় সর্বোচ্চ 1000 টাকা খরচ হয়েছে। আর যেহেতু আমরা হিচাইকিং করি, তারপরে ক্যাম্পিং করি, তারপরে আপনার কি বলে হাইকিং করি, এর জন্য বেশি টাকা খরচ হয় না। তো যাদের ঘোরার ইচ্ছা আছে ভাই, মন থেকে বলতেছিস ঘর থেকে বের হয়ে পড়ো ভাই। এরকম একটা টেন্টও যদি না থাকে বের হয়ে যাও, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। এ দেখো পুরাটা মেঘ। মানে এগুলা কিন্তু ক্যামেরা যে ঘোলা হয়ে গেছে এরকম কিছু না, কিন্তু আমরা কিন্তু পুরাটা মেঘের উপরে হাঁটতেছি এখন। এখানে কিন্তু চারিপাশে পুরাটা মেঘ।